পাশাপাশি আরো দুটো সরকারের কাজ তুলে ধরা হচ্ছে। এক, পাহাড় হাসছে, জঙ্গল হাসছে, জঙ্গল শান্ত। পাহাড়ে এই সাম্প্রতিক একটা উত্তেজনা ছাড়া পাহাড় সাময়িকভাবে অশান্তির থিতিয়ে গেছিল, এটা তো মানবেন? শেষ অশান্তির থিতিয়ে গেছিল তো আমাদের সময় দীর্ঘ 2 দশক অশান্তি ছিল না। অনেক যদি ব্যাকগ্রাউন্ডে যান আপনি বুঝতে পারবেন। একটা এজিটেশন হলো গোর্খাল্যান্ড, তারপরে বুঝিয়ে সুঝিয়ে জ্যোতিবাবু, রাজীব গান্ধী 88 একটা হলো। তারপরে ওর চিন্তা আসলো, যেটা চিন্তাটাকে আমরা প্রথম বুঝিয়েছিলাম যে আছে এটাই চলুক, যে না আমার কনস্টিটিউশনাল গ্যারান্টি চাই, 6 শিডিউলে আনতে হবে। আর সেটা ড্রাফট হলো, সেটা দেরি হয়ে গেল। দেরি করতে করতে তার মাঝখানে আবার এই এডুকেশনটা শুরু হয়ে গেল। কিন্তু আপনি তো ঘুরে আসলেন দার্জিলিং থেকে। গোর্খাল্যান্ডের সঙ্গে আপোষ করে কোনো আলোচনা করাই উচিত হয়নি। আপনি কি তাহলে বলবেন এই যে জিটিএ চুক্তি তার দ্বিতীয় পাতায় যে মেনশন, সেটাই একটা ভুল আছে? ওটা ভুল হয়েছে, ওটা না করলেই ভালো হতো। অশোক যখন আমাকে ফোন করলো যে এইটা এখানে রাখছে, আমি বললাম তোমরা ইনসিস্ট করো, আপত্তি করো, কিন্তু ব্রেক করবে না, আলোচনা থেকে সরে যাবে না। কিন্তু বোঝাও যে আমরা করিয়েছিলাম যে ওই আলোচনা, ওই এজিটেশন তুলে নেওয়া হলো এবং গোর্খা হিল কাউন্সিল হলো। এরা উল্টো করে দিল ওই আলোচনা, নট উইথ স্ট্যান্ডিং আওয়ার ডিমান্ড ফর দিস সেপারেট স্টেট, আমরা এই জিটিএ করছি, সম্পূর্ণ উল্টে গেল। গোর্খাল্যান্ডের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষে আপোষ করলে ফল ভালো হবে না। খুব সীমান্তের একটি খুব গুরুত্বপূর্ণ এলাকা ওটা, পাহাড়ের সঙ্গে ডুয়ার্সের ইস্যু জড়িত, ডুয়ার্স এবং তারাই। ওখানে এই আগুন নিয়ে খেলতে যাওয়া ঠিক না। এটা এই সরকার যত তাড়াতাড়ি বোঝেন তত তাড়াতাড়ি। এই সিজনের টুরিস্টরা ঘুরে আসতে পেরেছে বলে পাহাড় হাসছে না, লং টার্মে সমস্যার আরো গভীরে যেতে হবে। জিনিসটা অত সোজা না, গেলেই বোঝা যায় না। হঠাৎ লেপচাদের নিয়ে এটা কি করে দিলেন? বোঝা দরকার তো পাহাড়ের লোক মানুষের জনসংখ্যার ভিত্তিটা কি, তার কোন অংশ কি, লেপচা কারা, অন্যরা কারা, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব যারা আছে তাদের তো একটা রিজার্ভেশনের করার কথা জিটিএতে। সেটা না করে হঠাৎ একটা অ্যানাউন্স করে দিলাম লেপচা। এইগুলো চিন্তা না করা, চিন্তাহীন সব পদক্ষেপ। পাহাড়ের মতো বড় সমস্যার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি তার সহযোগিতার প্রয়োজন হয়, পাশে দাঁড়ানোর প্রয়োজন হয়, আপনারা বা আপনি পরামর্শ বা সহযোগিতা দেবেন? সবসময় কেন দেবো না? পাহাড়ের ব্যাপারটাতে যদি সেটব্যাক হয় তা আমরা কি আনন্দিত হব নাকি? আমরা তো উদ্বিগ্ন। আপনাদের তো রাজনৈতিক লাভ, পাহাড় আসছে বিজ্ঞাপন হয়েছিল, আপনারা বলবেন দেখুন হাসিম লান। সেটা সহজে একটা, কিন্তু আমরা ওই রাজনীতি ঠিক করি না। লং টার্ম বলেন, আমাকে বলেন, আমি মনে করি পাহাড় যদি সমস্যা সৃষ্টি হয়, উদ্বেগ, সারা রাজ্যেরই ক্ষতি হবে। সেটা ডুয়ার্সে ক্ষতি হবে, তরাইয়ে তক্ষুনি ক্ষতি হবে। কিন্তু আমরা উদ্বিগ্ন, আমরা পাহাড় হাসছে না বলে আমরা হাসতে আরম্ভ করলাম, আমরা এই রাজনীতি করি না।